আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার দুইটা চাটনি, সিঙ্গাড়া, সমুচা, বড়া, পাকোড়া, পুরি কিংবা মোগলাই পরোটা, যে কোনো ভাজার পোড়ার সাথে খাইতে অসাধারণ। তৈরি করা খুবই সহজ এবং একবার বানা বেশ কয়েকদিন রেখে খাইতে পারবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে কোয়ার্টার কাপ মানে সিকি কাপ তেঁতুল নিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে ভিজায় রাখবো। এটাকে আমার একটু কাঠ করে নিতে হবে। এই 20-25 মিনিট ভিজে থাকলে এটা নরম হয়ে যাবে। তারপর চিপে আমি তেঁতুলের রসটা মানে কাঠটা বের করে নিব। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি। এইটাকে আমি একটু তেলে নিব হালকা করে। এই মিনিট খানেক ভেজেই জিরার গন্ধটা বের হয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিই, নাহলে আবার পুড়ে যাবে। বাস হয়ে গেল। এর মধ্যে থাকতে থাকতে আর একটু ভাজা হয়ে যাবে। এটাকে আমি আমার চাটনিতে ব্যবহার করব। 20 মিনিট তেঁতুলটা ভিজা রাখার পরে নরম হয়ে গেছে। এখন আমি এটাকে চিপে এর কাঠটা বের করে নিব। এই একটু চিপে নিলেই এর বিচি টিচি আলাদা হয়ে যাবে, তেঁতুলের কাঠটা বের হয়ে যাবে। ভালো মতো কাঠটাকে আমি বের করে নিব। ভালো মতো চিপে নিলাম। এখন এইগুলাকে আমি বিচিগুলাকে চিপে ফেলাই দিব আর এটাকে চেলে নিব আর কি। তো আমি ভালো মতো এটাকে চেলে নিলাম। এখন এর সাথে আমি কিছু ধনিয়া পাতা ডাটা টাটা সহ আর 2টা মরিচ, কাঁচা মরিচ, 1 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1 চামচ বিট লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। মানে মিহি করে ব্লেন্ড করে নিব যাতে ধনিয়া পাতা কাঁচামরিচগুলো একদম মিলে যায় আর কি। এটা আমার একটা খুব সুন্দর একটা সস হয়ে যাবে আর কি। আমি এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিছি। এইগুলাকে আমি একটু তেলে নিব যাতে ফ্লেভারটা রিলিজ হয় আর কি। আমি এখন মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে ভাজতেছি যাতে ফট করে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটার। হ্যাঁ, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ এর মধ্যে থাকতে থাকতে এটা আর একটু ভাজা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি উঠায় ফেলবো, যে ধোঁয়া ওঠা শুরু হয়েছে। এখন যদি আমি উঠায় না ফেলি মশলাটা পুড়ে যাবে। তো আমি এগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলি এর থেকে। এই যে দেখেন একটু টেলে নিলাম আর কি। আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি। এটা চেপে রাখলে প্রায় কাছাকাছি 1 কাপের মতো হবে। আধা কাপের মতো পুদিনা পাতা, 4 কোয়া রসুন, একটা আদা এই আমাদের বুড়ি আঙ্গুলের করার মতো, জিরা ধনিয়া সহ যে মশলাটা ভেজে রাখলাম, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, এখানে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া আছে, 1 চামচ বিট লবণ। এর সাথে আমি দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ লেবুর রস, আর এখানে আছে আধা টেবিল চামচ চিনি। সবগুলাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। লেবু রসটা যার যার পছন্দ মতো দিবেন, যে যতটুকু টক চান, লবণ চিনিও সেই অনুযায়ী। একই সাথে এখানে আমি 3টা কাঁচামরিচও দিয়ে ব্লেন্ড করে নিব। ঝালটা যার যার পছন্দ মতো দিলেই হয়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার 2 রকমের চাটনি। এটা যে দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে যেটা তৈরি, আর এইটা হচ্ছে তেঁতুলের রস দিয়ে যেটা তৈরি। খুব সহজে তৈরি করে নিতে পারেন। ফ্রিজে এটা রাখলে 5-7 দিন এমনি থাকবে। যে কোনো ধরনের ভাজা পোড়ার সাথে যখন খুশি তখন তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এটা ভাজা পোড়ার টেস্টই বদলায় দিবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।